আমি মাত্র 2টা ইন্টারভিউ দিয়েছি, আমার জবটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি গার্মেন্টস কিছুই বুঝতাম না। আমি মার্চেন্ডাইজিং টিমে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে রেডিয়েন্স গ্রুপের রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড ইউনিট 2-তে যোগদান করেছি। আমাদের কোর্স এখনো কিন্তু কমপ্লিট হয় নাই, এখনো বাকি আছে। এর মধ্যে বিজিএমআই সার্বিক তত্ত্বাবধান, তাদের পরামর্শ অনুযায়ী, তাদের গাইডলাইনে চলার দরুন আমার জবটা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি এস এম মাসুম বিল্লাহ সিদ্দিক। আমার বাসা যশোর চৌগাছা উপজেলাতে। আমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে বিবিএ এমবিএ করছি। করার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার পরেও যখন জবে ডাক আসছিল না, আমি একটু চিন্তায় পড়ে যাই। তারপরে আমি দেখছিলাম যে কোথায় ক্যারিয়ারটা ডেভেলপ করা যায়। তখন চিন্তা অনেকগুলো রিসার্চ করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে তথ্য নিয়ে যতটুকু জানতে পারলাম, বাংলাদেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রি এখন বড় একটা অবস্থানে আছে। এখানে ক্যারিয়ারটা যদি ডেভেলপ করতে পারি, এটা আমার জন্য অনেক সহজ হবে। যখন এটা রিসার্চ করা শুরু করলাম, তখন দেখলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও আবার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যেমন এইচআর ডিপার্টমেন্ট বলেন, ফ্যাশন বলেন, কোয়ালিটি আছে, মার্চেন্ডাইজিং আছে। তো তখন আমি অনলাইনে সার্চ করে দেখলাম মার্চেন্ডাইজিংটা খুব বেটার হবে, অপশন হবে। কিন্তু আমার কিন্তু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড নাই, সেই ক্ষেত্রে একটা আমার প্রতিবন্ধকতা এসে দাঁড়ালো। পরে এটা শেখার জন্য কি করা যায়, আমি অনলাইনে অনেক গুগল করলাম, চ্যাট জিপিটি ইউজ করলাম এবং ফেসবুকও দেখলাম। দেখতে দেখতে রিসার্চ করতে করতে একটা প্রতিষ্ঠানের নাম আসলো বিজিএমআই। সেখানে আমি অনেকগুলো ভিডিও দেখলাম, তাদের ইউটিউব চ্যানেল আছে। তো সেখানে দেখলাম তাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ক্লাস আছে, ফ্রি ক্লাস। সেখানে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে অনেকগুলো ছাড় ক্লাস নিচ্ছে এবং খুব সহজভাবে বোঝাচ্ছে। তো এইভাবে মোটামুটি 2 সপ্তাহ মূলত দেখলাম, দেখে একদিন কল করলাম, তারা আমাকে ইনভাইট করলো। সেখানে আসলাম, খুব পোলাইটলি তারা আমাকে সুন্দর করে বোঝাইলো। আল্লাহর উপর ভরসা রেখে আমি ভর্তি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। প্রথম ক্লাস থেকেই তারা যে ডেলিভারিগুলো দেয়, আমাদের যে টিচার ছিল, খুব সুন্দর করে আমি ক্যাপচার করতে পারছি। আর মনে হয় না যে আমি নন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, খুব সুন্দর করে আসতেছে। আমাদের প্রথমে টোটাল মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছে, তারপরে কোয়ালিটি ক্লাস থেকে শুরু করে কোয়ালিটি গার্মেন্টস থেকে কি কি কোয়ালিটি থাকে, ডিফেক্টগুলো কি থাকে, এবং ইন্সপেকশন ইকুয়াল লেভেল কীভাবে করা হয়, ইন্সপেকশনটা নেওয়া হয়। টেক্সটাইল যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড না, এবং ফেব্রিক বোঝার জন্য, টিমস অ্যাক্সেসরিজ বোঝার জন্য, ইয়ার্ন বোঝার জন্য, সুইং সিট বোঝার জন্য আমাদের খুব ডিপলি প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে অনেক টিচার্সরা হেল্প করলো এবং খুব সুন্দরভাবে বোঝাইলো। তো আমরা খুব ভালোভাবে নিতে পারছিলাম, কারণ এত সুন্দর, এত সহজ মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে এবং খুব প্র্যাকটিক্যাল রিসোর্স আমাদেরকে প্রোভাইড করেছে, যাতে করে আমরা খুব ভালোভাবে নন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড সত্ত্বেও খুব ভালোভাবে ক্যাপচার করতে পারতেছি। এইভাবে করতে করতে আমাদের একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যত ইন্ডাস্ট্রি থাকে, তত ডিপার্টমেন্ট থাকে, যেমন আই ডিপার্টমেন্ট, প্ল্যানিং, টেক্সটাইল, কোয়ালিটি, মার্চেন্ডাইজিং, এইচআর, অ্যাকাউন্টস থেকে শুরু, প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদের খুব সুন্দর ধারণা দেওয়া হয়েছে। প্রত্যেকটা টপিকে এই ইন্ডাস্ট্রির সব থেকে ভালো টিচার্সগুলো শুধু তাদের ক্যারিয়ারে ভালো না, তারা বোঝাইতে সক্ষম এমন ফ্রেন্ডলি টিচারগুলো আমাদের প্রোভাইড করা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং তারা খুব বড় বড় অনেক টিচার আছে, বড় বড় বাইং হাউজের অনেক বড় পজিশনে আছে, গার্মেন্টস সেক্টরে অনেক বড় পজিশনে আছে। যারা এইচআর ক্লাস নিয়েছে, এইচআর এর ক্ষেত্রেও তারা অনেক বড় ডিপার্টমেন্ট, অনেক ভালো জায়গায় আছে। এমন টিচার্সগুলো নিয়ে আমাদেরকে একটা নেটওয়ার্কিং তৈরি করেছে এবং টিচার্সগুলো এতটাই হেল্পফুল যে ক্লাসের বাইরেও আমরা যদি কখনো প্রবলেমে পড়ি, সেক্ষেত্রে তারা আমার সহযোগিতা করে। এবং পড়াশোনার ব্যাপারে, জানার ব্যাপারে বিজিএমএ যে কর্তৃপক্ষগুলো আছে, তারা আলহামদুলিল্লাহ খুবই হেল্পফুল আমাদের। এভাবে করতে করতে আমরা যখন একদম শেষ পর্যায়ে চলে আসলাম, তখন আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ। আমি মাত্র 2টা ইন্টারভিউ দিয়েছি। একটা ইন্টারভিউ ছিল, ওটা আসলে আমার প্রোডাকশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করার জন্য, আমি করি নাই। সেকেন্ড যে ইন্টারভিউটা ছিল, ফ্রেশার হিসেবে তারা আমাকে খুব নগণ্য ভাবছিল যে আপনি ফ্রেশার, আপনাকে কিভাবে আমরা কি জিজ্ঞাসা করবো। তো তখন যখন দেখলো যে আমি বিজিএমআই থেকে কোর্স করতেছি রানিং শেষ পর্যায়ে, তখন তারা আমরা বিভিন্ন প্রসেস সম্পর্কে জিজ্ঞাসা করলো, যে মার্চেন্ডাইজিং এর প্রসেস, প্রোডাকশন প্রসেস, ইয়ার্ন কি, সুইং থ্রেড কি, সুইং থ্রেড ইয়ার্নের মধ্যে পার্থক্য, খুব বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলো এবং স্যাম্পল সম্পর্কে। আলহামদুলিল্লাহ আমি যেহেতু এখান থেকে শিখে গেছি এবং খুব ভালোভাবে এটা আয়ত্ত করতে পারছি, আমি অ্যান্সার দিতে পারছি। আমার ভাবা বোর্ডে যে ছিল আমাদের প্রতিষ্ঠানে সিও স্যার থেকে শুরু করে জিএম স্যার, তারা খুবই খুশি হয় এবং তারা ইনস্ট্যান্টলি ভাইবাতে বসে আমাকে ফাইনাল করে নেয় এবং খুব ইমিডিয়েটলি আমাদের উইথিন 3 থেকে 4 দিনের ভিতরে মেবি আমাকে জয়েন করাই। এবং আমি জয়েন করার পরে বুঝতে পারি, সবাই বলতেছে এত আর্লি জয়েন আমাদের যারা 2-3 বছর, 5 বছর, 7 বছরের প্রতিষ্ঠানে আছে, তারা বলতেছে এত আর্লি, এত কুইকলি জয়েন কেউ আমাদের হতে দেখি নাই। আমাকেই জয়েন করছে আলহামদুলিল্লাহ। সো ওভারঅল যদি আমি বলি যে আমি কতটুকু নিজেকে যাচাই করি যে বিজিএমআই আমাকে কি দিয়েছে, আমি বলবো আমি যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমি একদম শূন্য ছিলাম, আমি গার্মেন্টস কিছুই বুঝতাম না। যে সুইং থ্রেড বা
ইয়ান সুতাকেই দুই নামে ডাকা হচ্ছে কেন, এটাই বুঝতাম না। সো অল এভার আলহামদুলিল্লাহ আমি এখন আমার কোর্স পুরোটা শেষ হয় নাই, তারপরও একদম খুব ফ্লাইটলি ভাবে আমি খুব ভালোভাবে বুঝতে পারি। এবং জয়েন করার পর থেকেই টিচাররা আমাদের বিভিন্ন যে টার্মগুলো আছে, এই টার্মগুলো যখন আমাদের সামনে দেয় আমার অফিসে, এবং বিভিন্ন যখন প্রোগ্রাম আসে, টেক প্যাক আসে, এই যে টেক প্যাকটা বোঝার ব্যাপারটা আমার যে রিপোর্টিং বসে বলে আমার এই জিনিসটা বুঝতে সময় লাগে 6 থেকে 7 মাস। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি টেক প্যাক দেখে খুব ভালোভাবে বুঝতে পারতেছি, প্রোগ্রাম বুঝতে পারতেছি, স্যাম্পল ডেভেলপমেন্ট যে কোন স্যাম্পল কখন যাচ্ছে, এমব্রয়ডারি হতে হলে যে এমব্রয়ডারি মেশিনে কয়টা হেড থাকে, এইগুলো আসলে বিস্তরভাবে এত সুন্দরভাবে, এবং টিচাররা তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে 10-15 বছর চাকরি করার পরে যেই নির্যাসটুকু এসছে আমাদের খুব ভালোভাবে দিয়ে গেছে, যার দরুন আমরা চাকরিতে খুব ভালোভাবে আছি এবং খুব গৌরবের সাথে আছি। এবং কাজ পারে দেখা আমাদের টিচার্স গুলো আমাদেরকে বা যেভাবে পড়াইছে বা বোঝাইছে আমার স্যাররা আমাদের খুব ভালো। আমি যখন বিজেপি প্রথম ক্লাস শুরু করি, চাকরি পাবো কি পাবো না এই একটা ব্যাপার ছিল। আর যেহেতু অনলাইনে তো একটা জিনিসটা সার্চ করলে অনেকগুলো অটোমেটিক অ্যাড চলে আসে, বিজিএমআইতে ভর্তি হওয়ার পরে দেখলাম তথাকথিত অনেক জায়গায় যে 3 মাসের মার্চেন্টাইজিং শেখানোর কোর্স এবং অনেক কিছু আসলো, এবং অনেকে চাকরি ইনশিওর করতেছে 100% চাকরি দিয়ে দিব কোর্স শেষ হওয়ার সাথে সাথে। তো আমি একটু হতাশ হয়েছিলাম যে বিজিএমআই যখন ক্লাস করে যে আমি আপনাকে চাকরি দিতে পারবো না, স্যার বলছিল, কিন্তু আপনাকে চাকরি পাওয়ার জন্য যে যোগ্যতাটা সেটা দিতে পারবো। আমি মোটামুটি একটু হতাশ হই। পরে কোর্স চলাকালীন মানে প্রথম থেকে আমি ইন্টারভিউ নিই, কিন্তু কোথাও কোনো ডাক আসে না, আমি কনফিডেন্স লেভেলটা একদম হারাই যায় স্যার। কিন্তু আর ডে বাই ডে যখন আমাকে একটা ক্লাসের পর একটা ক্লাস, একটা টপিকের পর একটা টপিক কভার করে, তখন আমার যখন জ্ঞানটা আমি নিতে পারি, আর তখন আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় এবং ভাইবার জন্য উপযুক্ত হই। তো যদি আমি শুরু করি, বিজিএমআই আমাকে কি দিয়েছে, প্রত্যেকটা ক্লাস শেষে স্যারদের ইন্সপিরেশন ছিল ওই টপিক অনুযায়ী যদি প্রবলেম পড়ি কখনো, ওই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, মানে রিয়েল কেস স্টাডি। আমাদের ক্লাসে ছিল একদম রিয়েল কেস স্টাডি, স্যারদের ইমিডিয়েটলি কোন প্রবলেম পড়ছে, এই প্রবলেম থেকে উত্তরের জন্য কি পদক্ষেপ নিয়েছে, এই ক্লাসে রিয়েল স্টাডি করে। যার বলে যে একটা গার্মেন্টসই বলা যায় যে আমরা নর্মালি পড়াশোনা শেষ করে একটা প্রতিষ্ঠানে যে 6 মাস 7 মাস সময় লাগে যে ট্রেনিং মানে প্রশিক্ষণ নিতে, সেইটা আমাদেরকে এখানে দেওয়া হয়েছে যে একদম হাতে কলমে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস, টেক্সটাইল ক্লাসে টেক্সটাইল, ইয়ার্ন এবং কিভাবে কাউন্ট করা, এভরি ম্যাটেরিয়াল আমাদেরকে দিয়ে মানে একদম পুরো প্র্যাকটিক্যাল বোঝানো হয়েছে। কোয়ালিটি কি আছে, সেভাবে কোয়ালিটি কোথায় কোন ডিফেক্ট থাকে, কি ডিফেক্ট কোথায় বলে, মানে একদম রিয়েল ভাবে আমাকে দেখানো হয়েছে। সো স্যারদের যে টোটাল যে ইন্সপিরেশন, এবং যখন আমি হতাশ হয়েছি স্যারদের কাছে প্রকাশ করেছি, স্যার আমি কি করবো, স্যাররা শুধু বলেছে তুমি শিক্ষা গ্রহণ করে যাও, দেখো কি হয় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ প্রথম সেই মাসুম আর আজকের এই মাসুম টোটালি আকাশ পাতাল ডিফারেন্স। এবং আজকে আমি কনফিডেন্টলি বলতে পারি আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছি, মার্চেন্ডাইজিং এ আছি, একটা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড যে ছেলে, আমি বলবো না যে তার থেকে বেশি জানি, তবে একেবারে কম জানি না এমনটা না। আমি মোটামুটি তার সাথে কাজ করার মতো এই যোগ্যতাটা আলহামদুলিল্লাহ এখন আমার আছে, যদিও এখন আমার ক্লাস শেষ হয় না, তারপর এখনো অলরেডি আমি অর্জন করার সক্ষম হয়েছে এবং সেভাবে কাজ করে যাচ্ছি। মানে এটা মুখের কথা না, অলরেডি আমি কাজ করে যাচ্ছি এবং তাদের সাথেই কাজ করে যাচ্ছি, এবং তারা আমার কথাই বলতে পারতেছে না, মানে যে আমি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড না, তুমি কি শিখলা বা এটা করো, এটা বলার মানে এখনো পর্যন্ত সুযোগ হয় নাই তাদের। তারা যেভাবে এসছে বায়ার, এবং বায়ারের সাথেও আমি কথা বলা শুরু করছি, বায়ারদের কথাগুলো ইনফরমেশনগুলো বুঝে আমি সেইভাবে করতে পারছি। আর একটা মজার ইনফরমেশন হচ্ছে, আমাদের প্রথম ক্লাস আমার মনে আছে, কোয়ালিটির প্রথম ক্লাসে ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ নেটে যখন ক্লাস হয়, ট্রিম কার্ড নেট বিষয়ে কথা হয় যে একটা ট্রিম কার্ডে কি কি থাকতে পারে। আমি যে প্রতিষ্ঠানে আছি তো ওখানে দেখলাম ট্রিম কার্ড মানে অগোছালো ট্রিম কার্ড, যে সুইং থ্রেড আছে ফ্রি, আপনার ফেব্রিক নাই, এবং অগোছালো। যখন প্রথমে মনে হয় আমি জয়েন করার 4 দিন থেকে 5 দিনের মাথায় পিপি মিটিং অ্যাটেন্ড করি, তো সেখানে একটা বড় বাইং হাউসের আপনার ম্যানেজার ছিল, তো তিনি বলতেছে আপনাদের এই ট্রিম কার্ড তো হয় নাই। তো বলতে স্যার আমরা তো এইভাবেই করি। তখন আমার কাছে দেখলাম স্যার হয় নাই, কেন হয় নাই স্যার, এখানে ফেব্রিক নাই বা অমুক অমুক জিনিস নাই, যেটা ম্যান্ডেটরি, একটা গার্মেন্টসের ম্যান্ডেটরি ফেব্রিক। তখন আমাকে মানে ওই ম্যানেজারই বললো, দেখছেন এই ছেলেটা নতুন এসে বুঝতে পারছে। সেই থেকে আমি ট্রিম কার্ড তৈরি করি। মানে এই যে জ্ঞানটা, যে ওই প্রতিষ্ঠানে বলছে আমরা হয়ে বলো দেখছি, প্রতিষ্ঠানে যতদিন চাকরি করছি এই ট্রিম কার্ড এভাবে বানানো হয়, ফেব্রিক দেওয়া হয় না। অথচ এটা গার্মেন্টসের মেন জিনিসটা হচ্ছে ফেব্রিক। আমি সুইং থ্রেড দিলাম, কিন্তু এই ফেব্রিকের সেটা সুইং থ্রেডটা মানে ঠিক আছে কিনা এইটা যাচাই কিভাবে করো না থাকে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে প্রথম থেকে শেখানো হয়েছে, এটা কিন্তু আমাদের এখন রিয়েল লাইফে কাজে লাগতেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জায়গায় এই ছোট ছোট কাজ, ছোট ছোট শিক্ষা বা এই যে ছোট ছোট কেস স্টাডিগুলো আমাদের এখন আগায় নিতে অনেক হেল্পফুল হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের
কোর্স এখনো কিন্তু কমপ্লিট হয় নাই, এখনো বাকি আছে। এর মধ্যে বিজিএমআই সার্বিক তত্ত্বাবধান এবং তাদের পরামর্শ অনুযায়ী তাদের গাইডলাইনে চলার দরুন আমার জবটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মার্চেন্ডাইজিং টিমে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে রেডিয়েন্স গ্রুপের রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড ইউনিট 2-তে যোগদান করেছি। এবং সব মিলায় আমি বিজিএমআই যে সাপোর্ট পাইছি, টোটাল আমাদের বিজিএমআই যে সাবেক সিও স্যার মিলন স্যার সহ এখানে প্রত্যেকটা এমপ্লয়ি এতটা সাপোর্টিভ, প্রত্যেকটা সাথে পরামর্শ নিয়ে। এবং মিলন স্যার বেসিক্যালি আমাকে এমনভাবে গাইড করছে, আমার ক্লাসের বাইরেও আমার কিভাবে জব পেতে পারি, কিভাবে স্টাডি করতে পারি, কিভাবে করলে আমি আরো ভালোভাবে শিখবো। এই যে সার্বিক তত্ত্বাবধানের জন্য আমি কোর্স শেষ না হওয়ার আগেই আলহামদুলিল্লাহ আমি জব পেয়েছি এবং জব করতেছি রানিং। তো আমি খুবই হ্যাপি এবং আমি চাই বিজিএম এর আরো শক্তিশালী হোক এবং আরো ভালোভাবে মানুষ আমাদের মতন যারা নন টেক্সটাইল, আবার অনেক টেক্সটাইলরাও অনেক কিছু জানে না, সো এই ট্রেনিং এর ইয়েটা যেন আরো সম্প্রসারিত হোক, আমি এই কামনা করি বিজিএম এর কাছ থেকে। আসসালামু আলাইকুম।